নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। সবাই আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আজকে আমি গীতা পাঠই করব, ভাগবত কথাই করব। কালকে আমি সাংখ্যযোগের 64 শ্লোকটা পড়েছিলাম। আজকে ওই একই 64, 65, 66 প্রায় একই কথা বলা আছে। এটাতে সাংখ্যযোগের এটা 64, 65, 66 শ্লোক। তো আমি এটা এখন ভাগবত কথার মধ্যে দিয়ে বলবো। জানি না কেমন আমি পারছি কিনা, সেটা আমার একটা কোয়েশ্চেন মার্ক রয়ে যাচ্ছে যে আমি পারছি কিনা। আর আরেকটা কথা এখানে বলে নিই যে এই যে গীতাটি রয়েছে, আগে আমি যে দুবার আমি পড়েছি গীতা, সেটি একটি বই থেকেই পড়েছিলাম। সেই গীতার সঙ্গে কিন্তু এই গীতার অনেক পার্থক্য রয়েছে। এই গীতাতে ডিটেল কিছু লেখা নেই, যেমন লেখা থাকে অর্জুন উবাচ, বা অর্জুন বলেছেন, বা ধৃতরাষ্ট্র এটা বলেছেন, বা সঞ্জয় এটা বলেছেন, এমনিভাবে লেখা থাকে। কিন্তু এখানে সেগুলো নেই, আর এখানের সঙ্গে আসল গীতার অনেক মিলও নেই। তো কিন্তু গীতা তো গীতাই, একদম কেউ তো লিখতে পারে না। তো যাই হোক, আপাতত যেটা আমার কাছে আছে সেটা নিয়েই আমি আপাতত করি। আমার ইচ্ছা আছে পরবর্তী ক্ষেত্রে ভালো একটা গীতা কেনার, যদি সেই গীতার সঙ্গে, পুরনো গীতার সঙ্গে যেই গীতার মিল পাবো। হ্যাঁ, কারণ আমি ঈশাত্মানন্দজির কথা যখন শুনি, তখন মন দিয়ে আমি শুনি এবং সঙ্গে সঙ্গে বইয়ের শ্লোকগুলো মেলাই, একটাও মেলে না। তখন আমি নিজের শুধু হয়তো হতে পারি আমি ভুল, কিন্তু যখন আমি দেখি যে ঈশাত্মানন্দজি বলার সঙ্গে সঙ্গে যে অমুক অধ্যায়, অমুক ছন্দ, স্কন্দ, স্কন্দ তো লেখাই নেই এখানে, অধ্যায়টা লেখা থাকে, তাও সমস্তই ভুলভাল। তো যাই হোক, তবু গীতা তো গীতায়, কথাগুলো তো একই হবে, কথাগুলো তো আর হয় না, হয়তো সাজানোটা কিছু ভুল আছে, এটাতে হতে পারে। তো সেইটাতে আমি সেই জন্য আমি এখান থেকে আপাতত তো এটাই করতে হবে আমাকে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যদি আমার সেই সুযোগ হয় একটা ভালো গীতা কেনার, তাহলে আমি কিনে তখন আবার সে দেখা যাবে পরে। তো এখন আমরা একটু প্রণাম করে নিয়ে আমরা কথা শুরু করছি। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ, ভুল ভ্রান্তি সব ক্ষমা করো প্রভু। তো আজকে হচ্ছে প্রসাদে সর্ব দুঃখানাং হানিরস্যপজায়তে প্রসন্ন চেতস হ্যাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। এটা হচ্ছে 65 নম্বর শ্লোক। আর 66টা একবারই পড়ে নিচ্ছি, কেন একই কথা। নাস্তি বুদ্ধিরযুক্তস্য ন চাজুর্যক্তস্য ভাবনা ন চা ভাবয়ত শান্তির শান্তস্য কুতঃ সুখম। প্রায় একই কথা এটা। কালকেও যা কথা আমি বলেছিলাম যে রাগ, দেশ, হিংসা, লোভ, বর্বরতা, এইগুলো যদি আমাদের মধ্যে, এইগুলো হচ্ছে আমাদের আমাদের চালনা করে, এগুলো হচ্ছে আমাদের শত্রু, রিপু, এগুলো আমাদেরকে চালনা করার চেষ্টা করে। কিন্তু যদি আমরা ঈশ্বরে মন দিই, তাহলে আমাদের এই তাহলে আমাদের এইগুলো থেকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো আমাদের মধ্যে কমতে থাকবে। আমরা সংযমে আসতে পারবো, এবং ঈশ্বরে মন দিয়ে চললে আমরা এই সমস্ত ব্যাপার থেকে একটা রেহাই পাবো বলা যেতে পারে। সেই রকমই এখানেও বলছে প্রসাদে সর্বদুঃখানা হানিরস্যপজায়তে প্রসন্ন চেতস হাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। মানে হচ্ছে ভগবানের যে কৃপা লাভ করার ফলে, অর্থাৎ প্রসাদটা কি? প্রসাদটা হচ্ছে ভগবানের কৃপা লাভ করা। তো ভগবানের কৃপা লাভ করলে সমস্ত দুঃখ চলে যায়, সমস্ত দুঃখ চলে যায়। অযথা অযথা যে আমাদের মনে, আমাদের দুঃখ কিসে হয়? এক্সপেকটেশন থেকে। এবার শুধুমাত্র এক্সপেকটেশনই নয়, শুধু এক্সপেকটেশন থেকেই যে আমার ইস আমি পয়সা পেলাম না, ইস আমি বাড়ি হলো না, ইস আমার গাড়ি হলো না, ইস আমার এই হলো না, এটা থেকেই যে আমাদের কষ্ট হয়, দুঃখ হয়, তা নয়। হিংসা থেকেও হয়, ও করে নিচ্ছে আমি করতে পারছি না, এটা থেকেও আমাদের আমরা দুঃখ, কষ্ট, যন্ত্রণায় ভুগি, ছটফট করি ওর যাতে না হয়।
আমি বারবার এখানে হিংসার কথা বলবো, কারণ হিংসাতে দেশ কাল সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে। পরিবার তো ছাড়ো, ছোট ব্যাপার, দেশ পর্যন্ত ডুবে যাচ্ছে একটা হিংসার ফলে। তো সেই জন্য বারবার আমাদের ওইটা নিয়ে কাজ করতে হবে। আর আরেকটা কথা আমি এখানে বলে রাখবো, আমি একটা যখন আমি যখন এইরকমভাবে বলতে বসি, সত্যি কথা বলতে বলার একটা জোশ, বলার একটা হোঁশ, বলার একটা ইয়েতেই থাকি। তখন হয়তো কখনো কোনো কথা কড়াভাবে বলে দিলাম, সেটা যদি কেউ গায়ে মাখেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। যদি এইভাবে কেউ কারো গায়ে লেগে থাকে, আমি কাউকে কষ্ট দেবার জন্য, কাউকে দুঃখ দেবার জন্য, কাউকে বা অপমানিত করার জন্য, কাউকে বদনাম করার জন্য বসিনি, কারণ আমি কৃষ্ণ কথা বলতে বসেছি, এটা মাথায় রাখতে হবে। তাই আমি কখনো এই অবস্থায়, এই বই হাতে, যতই বই একটু এদিক ওদিক হয়ে থাক, এই কৃষ্ণের গীতা হাতে আমি কখনো কারুর অনিষ্টর কথা, তার ইয়ের কথা আমি বকতে পারি, আমি খুব বকি। কারণ আমার যেটা মানে আমার যেটা মনে হয়, তোমরা যদি বলো যে না তোমার যেটা মনে হয় সেটাই কি সত্যি, হ্যাঁ, আমি যদি বলি গালি দেওয়াটা খুব বাজে, তুমি কেন গালি দেবে শুধু শুধু? আর সেটা যদি আমি বকি তোমাকে, তাতে যদি তুমি বলো হ্যাঁ এত অহংকার, নিজে যেন গালি দেয় না, না আমি গালি দিই না, আমি গালি দিই না। কোনো দিন আমার ছেলেরা বলতে পারবে না যে একটা গালি দিয়েছি তাদের, কোনো দিন। ইভিন আমার বাড়িতে এরকম, আমার ওর ছেলের অনেক বন্ধু অবাক হয়ে যায় যে আমরা জোরে, ওরা কোনোদিন জোরে মা বলে ডাকেনি, জোরে মা বলে ডাকেনি, এতটাই কথা এইভাবে হয়। আমার গলাটা এরকম, আমার বলার ধরনটাই এরকম, তার মানে আমি যে সবসময় ওরকম করে ডাকি বা ওরকম কথা আমাদের নেই। তো সেই জন্য ওইটাতে আর যাবো না, অন্যদিকে চলে যাচ্ছি। তো আমি যেটা বলতে চাইছি যে আমি গীতার কথা বলতে বসেছি। এই কথাটা কিন্তু যারা শুনছো, যারা দেখছো, তারা কথাটা মাথায় রেখো। আমি কিন্তু কারুকে বকছি, ওখানে স্ক্রোল করে দিচ্ছি, স্ক্রোল করছি, মানে সরি স্ক্রোল বেরিয়ে গেছে, স্কোল্ড করছি মানে হয় তাকে খুব রেগে ওই করে করছি, তা না, আমি একটা বলার মধ্যে রয়েছি। আর আমার সত্যি আমি রাগি, একটা আমার রাগ হয় এসব দেখলে পরে। এই যে আজকেই কি একটা দেখে রাগ, আজকে ওখানে তো একটা দেখছিলামই, এই কমেন্ট ফমেন্ট অনেক এরকম দেখি, সেটাতে একটা আছেই। আরেকটা কি বলতো, যে এইখানে আমার আমার সরি আমার এই ভিডিওতে এতবার বলেছি ভাই চুল কাটা নিয়ে, এগুলো বাহ্যিক ব্যাপার, এগুলো বাজে। তোমার চুল কাটাতে আমি জিজ্ঞেস করছি যে তুমি কেমন করে চুল কাটো, সেলুনে গিয়ে আমাকে দেখাবে, এগুলো নিয়ে কথা বলো না, খুব রাগ হয়। কিন্তু তবু কেউ ছাড়বে না, তবু আমি আজকে যখন আজ না কাল ইয়েটা কমেন্টটা, এরকম একটা কমেন্ট আবার এসছে, আমি দেখেছি, দেখে বিশ্বাস করবো না, তখন এত রাগ হয়েছিল না, এই জায়গাটা ধরা, এই যে রাগটা যে চারাত করে উঠলো, আর তখন মনে হলো ইমিডিয়েট আমি আমার ছেলের কাছে যাই, গিয়ে বলি যে একে অফ কর, যে এটা কে আমি জানি না, তাকে অফ কর, আমি তো পারি না ওসব, তো অফ করতে আর কি, মানে সাবস্ক্রাইব থেকে বাদ দিতে। তারপরে আমি আস্তে আস্তে মানে কয়েক সেকেন্ডের মধ্যে এরকম উঠে গেছে। এবার ও তো বিজি, ও তো আর খালি বসে নেই যে ওকে গিয়ে ডিস্টার্ব করবো, আর খুব চাপে আছে বেচারা, মুখ চোখ সকাল থেকে কাজ করে যাচ্ছে। তো তখন আমি ভাবছি না, শুধু শুধু ওকে এটার জন্য ডিস্টার্ব করবো না, রাগটা শান্ত করি। দিয়ে হট করে আমার মাথায় যেন কেউ সেই নাড়িয়ে ঝাঁকানি দিয়ে বলে না, এটা পরীক্ষা নয় তো কোনো, রাগ কমছে কি না, এই যে এত জ্ঞান দিচ্ছি, আমার রাগ কি কমছে? এটাই তো দেখার, এইটাই তো প্রসাদ, এইটাই প্রসাদ, যে নির্লিপ্ত হয়ে যেতে হবে। হবে না সে কথা একদম না, আসবে, কিন্তু তার প্রকাশটায় কোনো সেই ইটা থাকবে না, আসবে, হবে, কারণ আমি মানুষ, আমার রিপু সবই থাকবে, কিন্তু হবে, দেখতে হবে ওটাকে। তো ফট করে আমার ওটাই মনে হলো, এটা পরীক্ষা নয় তো কোনো, ও তো ভালো করেই জানে এই বাবু যে আমি রাগী, এবং আমাকে কিভাবে রাগানো যায়। মহাদেব স্বয়ং যখন এসেছিল, এরকম কিছু ঘটনা ঘটেছিল, তো আমাকে রাগাতো এরকম করে, ইচ্ছা করে এসে বাজে হিন্দি গান শুনিয়ে দিত, যেগুলো আমি পছন্দ করি না, বা এইরকম ধরনের কিছু ঘটনা, খুনসুটি টাইপের হতো আর কি।
জানে আমি রেগে যাই, আমার ফট করে মনে হয়েছে আরে আমি ওকে, ও তো একটা মাধ্যম, আসল লোক এটা আমাকে খেপাচ্ছে না তো, যে আমি যেহেতু পছন্দ করি না, জেনে গেছে আমি এটা নিয়ে কথা বলা, এটা নিয়ে কেন, আমার ব্যক্তিগত কোনো ব্যাপার নিয়ে কথা বলা, ইভেন আমার এক আত্মীয় আমার নাম লিখে দিয়েছিল বলে আমি রেগে গেছিলাম খুব, তাকে বলিনি কিন্তু আমি মনে মনে প্রচণ্ড রেগে গেছিলাম। কি বলে একটা ইয়েতে, মানে কমেন্টে ও আমার ঘরের মানে প্রাইভেসিটা তো রাখতেই হবে না, প্রাইভেসি বলে ব্যাপার আছে, প্রাইভেসি আমরা শিখে এসেছি ছোটোবেলার থেকে, সেইটা একটা ব্যাপার আছে। একটা মহিলাকে তুমি বলছো যে মানে মানে একটা মহিলা সে তার চুল শেভ করছে, সেটা ভিডিও তুলে তোমাকে পাঠায়, তুমি কি মানে কত, আমি এখানে পরিষ্কার বলছি সে কতখানি অসভ্য, অভদ্র, ভদ্র মানে অভদ্র, ভদ্রলোক তো আর বলবো না তাকে, হয় ছেলেই হবে আমার মনে হচ্ছে, কোনো কোনো ছেলেই হবে যার শিক্ষা দীক্ষা নেই। শিক্ষা দীক্ষা থাকলে তো এই কথা বলি না, এটাই তো শিক্ষা, এটাই তো বলা হচ্ছে। আরে ভাই আমি বলছি কি, এই কৃষ্ণের কথা বলছি, কৃষ্ণ স্বয়ং ভগবান ঈশ্বর ইউনিভার্সের কথা বলছি, সেখানে আমি কে একটা মানে একটা ছুঁচো, একটা একটা যাচ্ছে তাই, মানে একটা কিছুই নই, আমি কি মাথা সেভ করছি সেটা দেখে তুমি কি করবে? আমার মাথা সেভ নি কি, আমি কি হ্যাঁ আমি যদি একটা বিশাল কেউ হতাম, তাও তাও আজকে প্রেমানন্দজি যে কি বলে ওই যে মাথায় লাগান ইয়েলো, বা বাগেশ্বরানন্দজিরা লাগান, বা ইয়ে কি বলে ওই রিতেশ্বরানন্দজি হাতটাকে এমনি করে থাকেন, তো তোমরা ওখানে লেখো নাকি কমেন্টে যে আপনি যখন লাগাবেন এইরকম কী করে লাগাচ্ছেন দেখাবেন তো, যখন জটাটা বাঁধবেন তখন দেখাবেন তো, এরকম লেখো নাকি? এই হচ্ছে কালচার, এই হচ্ছে বাড়ির কালচার। হাজারবার বলেছি ভাই বলো না, তারপরেও ছেড়ে দিয়েছি, তারপরেও তখন আমার হচ্ছে তাহলে বোধহয় ওই করছে যে জানে রেগে যাবো, বেশ একটু রাগি দিয়েকে, এই আর কি। আর স্বাভাবিক খারাপ লাগে, এগুলো আমার ব্যক্তিগত একদম ব্যাপার স্যাপার। ভাই আমি যেখানে কারুর নাম পর্যন্ত জিজ্ঞেস করি না, যে কথা বলে চলে আসি তার নামও জিজ্ঞেস করি, কারণ যেখানে দরকার নেই, যেখানে দরকার সেখানে যাব, সেখানে জিজ্ঞেস করব। তাহলে বলছে যে এই যে কথাগুলো এখানেও একই কথা বলছে, এই কথাই বলা হচ্ছে যে প্রসাদ যখন তুমি পেয়ে যাচ্ছ, প্রসাদ মানে কি, কৃপা, তাঁর কৃপা, তাঁর কৃপা যদি তুমি পেয়ে যাও তাহলে তোমার কোনো দুঃখ থাকবে না। দুঃখ কিসে হয় না, দুঃখ এক্সপেকটেশন দিয়ে হয়, দুঃখ হিংসাতে হয়। এক হচ্ছে হিংসা যদি তুমি করো, আমার কেন হলো না, সবার হয়ে গেল, আমার কেন হলো না, আমার ওর যাতে না হয়, ওর পিছনে পড়ে থাকবো শুধু, ওকে কাঠিয়ে দেবো, কী করে কাঠিয়ে দেওয়া যায়, নিজে তো কিছু পারি না, অন্যকে কাঠিয়ে দেওয়ার একটা যে সব সময় প্রবণতা, এইগুলো থেকে আসে দুঃখ, যেই ওকে কাটিয়ে দিতে পারছি না, ধরো যারা আমাকে মারতে চেয়েছে তারা যে মারতে পারছে না, তারা তো রেগে যাচ্ছে, তাতে তাদের হাই প্রেশার বেড়ে যাচ্ছে বা হোক, বা অন্য কোনো শরীর খারাপ হচ্ছে হোক, অন্য কিছু ঘটনা ঘটছে, রেগে তো যাচ্ছেই না। তুমি আমাকে মারতে চাইছো, ভাই আমি মরছি না কিছুতেই, তো উল্টে এইসব গীতার শ্রীকৃষ্ণের কথা বলছে, তারা শ্রীকৃষ্ণ বোঝে না, শ্রীকৃষ্ণ তাহলে তো শ্রীকৃষ্ণর সঙ্গে যাদব পরিবারের, যাদব যে পুরো যে যাদব বংশ, সেই যাদব বংশ তো তাহলে ওর পায়ে পড়ে থাকতো যে ভগবান আমাদের, না পাত্তাই দিত না কেউ শ্রীকৃষ্ণকে, যাদব বংশের লোকরা শ্রীকৃষ্ণকে পাত্তাই দিত না, উল্টে নিজেরাই নিজেদের মতো করে জ্ঞান বিলোতে শুরু করেছিল শেষের দিকে, উদ্ধব গীতায় এগুলো রয়েছে। তো সেটাই বলছে যে তোমার ইয়ে সমস্ত দুঃখ চলে যাবে যদি তাঁর প্রসাদ লাভ করো। আর কি হবে না, তুমি সবসময় এইবার তুমি সুখ কি সেইটা তুমি বুঝতে পারবে, তোমার যদি দুঃখই না থাকে, দুঃখ শুধু এতে হয় না, এই যে কৌতূহল, এই যে আমি যেই বলে দিচ্ছি আমি অন্য বাড়ি যাব, বা আমি এটা কই কী করবে,
এটা শুধু আমার জন্য না, সারা বিশ্বে এটাই। এই যে মহিলা মহল পুরুষ মহল তৈরি হয় পাড়ায় পাড়ায়, কালচার বা ফ্ল্যাটের কমপ্লেক্সে সন্ধেবেলায় ক্লাব ঘর, এই ঘর, খেলাঘরে যে সব মহিলা মহল আর পুরুষ মহলরা বসে, সেখানে কি হয় না, সেখানে ওই কালচার হয়। কি কালচার না, ওই ওর মেয়ে কী করলো, ওর ছেলে কী করলো, ওদের বাড়িতে কে কত সব নজর রাখে ওরা। কার বাড়িতে কে কতবার এলো, কতবার বেল বাজলো, কার বাড়িতে কে রোজ আসছে, কার বাড়িতে কী হচ্ছে, কার বাড়িতে অমুক হচ্ছে, কার বাড়িতে কী রান্না হচ্ছে, কার বাড়িতে রান্না হচ্ছে না, কার বাড়িতে, সব ওরা নজর রাখে। কী করে নজর রাখছে, কী করে নজর রাখছে? কই আমার তো কিছুই, আমি তো পাশাপাশি নাম জানি না, আমি তো নাম জানি না। আমাদের এখনো মানে গুনতে হবে। আমাকে যদি বলতে হয় যে আমাদের ফ্ল্যাটে কতগুলো ঘর, আমাকে গুনে বলতে হবে। আমার এখনো ফট করে নেই যে আমি ফট করে বলে দেবো কতগুলো ঘর আছে। এরকম কতগুলো হ্যাঁ, শুনে এসছি একটা হয় পুজো টুজোর সময়, সেই শুনে করে আমি ওই বলি, একটা 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 লামসাম একটা বলি যে 200 150 এরকমভাবে বলি। তা কমও হতে পারে, বেশি তো হবে না, কমও হতে পারে, তার অনেক কম হতে পারে, 75ও হতে পারে। আমি এতটা 150 বলছি। কথাটা বুঝেছো তো? ওইদিকে আমার মন নেই। তোমাদের সেদিনও বললাম যে আমি কোনো দিন, আমাদের বাড়ির শিক্ষা এটা, কোনো দিন কারোর চিঠি এলে, তখন তো চিঠি আসতো ছোটোবেলায়, কারোর চিঠি এলে পড়ে নেওয়া, এই নেওয়া, সেই বা অন্যকে চিঠি দিয়েছে সেই চিঠি পড়বে না, পড়তে নেই, এটা আমাদের বাড়ির শিক্ষা। সেখানে আমি আমার চুল কাটছি না, নখ কাটছি না, অন্য কেউ আরও কোন শাড়ি পরছে বা কী করছে তুমি বলে দেবে, আর তোমাকে দেখাতে হবে? এগুলো এগুলো কি, এগুলো কি অসভ্যতা? একটা মহিলাও বিশেষ করে যখন তার চুল করছে, কাটছে, তখন তুমি দেখাবে দোকানে কাটছি নাকি? দোকানেও যদি কাটি, দোকানেও বা কেন কেন দেখাবে? কেন? ওয়াই আর ইউ সো ইন্টারেস্টেড অ্যাবাউট দ্যাট? ওয়াই? আনসার মি, ওয়াই? যেখানে তোমার ইন্টারেস্ট হওয়ার কথা, শ্রীকৃষ্ণে ইন্টারেস্ট হও। এই হচ্ছে মানুষ, এই দেখুন আপনারা, এই হচ্ছে মানুষ, এই হচ্ছে জগৎ, এই হচ্ছে এই মানুষটি আমাদের সমাজ। কেউ কিচ্ছু বোঝে না, বাংলা ভাষা বোঝে না, এটা শব্দ বোঝে না। রেয়ার যারা বোঝে না, তারা তারা সত্যি কষ্টে আছে। কি করবে? এত বোঝে না, মাঝে 2-4টে বোঝে। আমারই দেখুন না, আমার 200টা 250টা ভিডিও হওয়ার পরে এতগুলো ভিউয়ার্স, কি বলে ভিউয়ার্স আছে, ভিউয়ার্সরা কেউ দেখে না, কেউ কিচ্ছু বোঝে না। এতগুলোর মধ্যে একজন যদি বোঝে, একজন বোঝে, একজন যিনি করে, মনে হয়, আমি এখনও তাকে দেখিনি, জানি না, চিনি না, একদম কনফার্ম বলতে পারবো না, কিন্তু কথাবার্তা দেখে মনে হয় যে হ্যাঁ, এই মানে তখন না ভালো লাগে যে যাক বাবা, একজনকে পেয়েছি, হারাই না যেন একে। হারাবার হলে সে তো হারিয়ে যাবে, তা আরও কোনো আমার এই এত স্কোল্ড করে কথা বলি, তা আরও কোনো দিন কোনো কথায় রাগ হলে সে চলে যাবে, ইগো লেগে গেলে, ইগো হার্ট হয়ে যাবে। जयकांत सीखने का तখন क्या करेगा मैं, तो जयकांत सीखने का ईगो हार्ट नहीं करने का। ঠিক আছে? তো এই যে তোমরা সিনেমা দেখো না, তোমরা মজা করতে জানো না, তোমাদের মজা একদম নোংরামির পর্যায়ে তোমাদের মজা, কিন্তু আমার মস্তি তো আধ্যাত্মিক মস্তি অন্য জায়গায়। আধ্যাত্মিকের কথায় কোনো পুরুষ স্ত্রী অমুক তসুক হেন তেন, আর এই ব্যক্তিগত কথা, ব্যক্তিগতর মধ্যে না, ঈশ্বরের তুমি বলো, তুমি ওই কৃষ্ণের চুল নিয়ে বর্ণনা করো, তুমি কৃষ্ণের রং নিয়ে বর্ণনা করো, তুমি কৃষ্ণ কি সুন্দর সেজেছে বা সাজেনি, বা কেন সেজেছে বা কেন সাজলো না, বা কেন কি বললো, এই সব নিয়ে বর্ণনা করো, তাকে নিয়ে পড়ে থাকো একদম, তাকে নিয়ে সুভাষ শাম পড়ে থাকো, কিন্তু কোনো মানুষের ব্যক্তিগত ব্যাপারে নাক গলিও না, এগুলো বাজে লাগে, নাক গলিও না। আমি কোথায় যাব, কেউ বাড়ি করলে কোথায় বাড়ি করছে, কতগুলো ইট লাগছে, কত টাকা লাগছে, কেউ ছেলে চাকরি পেলে, আমি এগুলো খুব দেখেছি। এই কত টাকা মাইনে পায়, কেন বলবো আমার ছেলে কত টাকা মাইনে পায়, কেন বলবো? তোমার কাছ থেকে চেয়ে নিতে হচ্ছে আমাকে, কি 1/2 টাকা দাও মাসের শেষে, তোমরা একটা টাকা খরচা করবে? একটা মানুষ অসুবিধায় পড়লে 100টা টাকা দাও তোমরা? 1 চাল দেবে কোনো দিন? বলবে হ্যাঁ চলো আপনার ছেলের কি আছে, শরীর খারাপের জন্য এত টাকা দিয়ে দিচ্ছি, বা চলো আবার ওকে পড়াশোনা করে যদি আমি আপনাকে হেল্প করবো ম্যাডাম, বলবে? না, সে বলার মুরত তো নাই।
আমি নেব কি নেব না সে তো পরের ব্যাপার, কিন্তু তোমাদের বলারই মুরদ নাই। আসুন আমার বাড়িতে, আসুন না, বসুন না, চা খেয়ে যান না একটু, এটা বলার মুরদ নেই আজকাল সমাজের। রাখবো না, রাখবো না। সব ঢং আর ভণ্ডামি নিয়ে বসে আছে। এই কৃষ্ণ হাতে নিয়ে বলছি আমি, কৃষ্ণ হাতে নিয়ে বলছি, সব ভণ্ড। আমার বিশাল জ্ঞান হয়ে গেছে, আমি বিশাল জ্ঞানী, আমি তো ওই দেখে ফেলেছি আর সেই দেখে ফেলেছি। তারপরে এই তুমি কোথায় যাবে গো, তুমি কোথায় যাচ্ছ, তুমি চুল নাড়া করছো কেন গো, তুমি কি আবার চুল নাড়া করার? সাধারণ মানুষ বলে ঠিক আছে, তাহলে তোরা বলিস না যে কৃষ্ণর পথে গেছি। তোরা বলিস না যে আমরা কৃষ্ণর পথে গেছি, হোয়াট এভার, কৃষ্ণ হোক, কালী হোক, মহাদেব হোক, শিব হোক, যার পথেই যাও, ঈশ্বরের পথে যাও, ইউনিভার্সের পথে যাও। ইউনিভার্স মানেই জানে না অনেকে, ইউনিভার্স মানে জানে না, উপনিষদ ধরেনি। বাড়িতে হয়তো সাজানো আছে, উপনিষদ ধরেনি। উপনিষদ জ্ঞান শুধু গীতা উপনিষদ পড়তে হবে না। এই যে কালকেও আমি কথাটা বললাম যে ঈশ্বরে মন মানে তুমি 14 ঘন্টা শুধু ঈশ্বর ঈশ্বর করবে, ওগুলো ভণ্ডামি। তুমি সিনেমা দেখো, তুমি খেলার ছেলে হলে খেলো, তোমরা ঘরে ইনডোর, যদি কেউ না থাকে ইনডোর গেম খেলো, তাস খেলো, লুডো খেলো, বাগাডুলি খেলো, ক্যারাম খেলো, খেলায় মন দাও, ব্রেন দাবা খেলো, ব্রেন কাজ করবে। গল্পের বই পড়ো, শুধু গীতা না, গল্পের বই পড়ো, বিভূতিভূষণ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়, কবিতা পড়ো, রবীন্দ্রনাথ পড়ো, রবীন্দ্রনাথের গল্প পড়ো, শরৎচন্দ্রের গল্প পড়ো, পড়াশোনা করো, আরও অন্যান্য বই পড়ো, স্পেস নিয়ে যে মহাকাশের যে বই, ইসরোর সঙ্গে নাসার যে এই ধরনের কথাগুলো, এগুলো পড়ো। ইসরোতে এখন এই মুহূর্তে কি হচ্ছে, কিসের জন্য তারা এখন এখন যে ইয়েগুলো হচ্ছে, কতগুলো স্যাটেলাইট পাঠিয়েছে, কেন সেই স্যাটেলাইটটা গেল, আদিত্য L2 আবার কবে যাবে বা কি করবে, কবে নেমে এসছে, কি কি দেখলো, এগুলো পড়ো। যে যেটা ভালো করছে সেটা দেখো, তাকাও তার দিকে, যে পৃথিবীতে কি হচ্ছে, জগতে কি হচ্ছে, আমার বাবা দেশে কি হচ্ছে, দেশ কেমন আছে, আমার দেশ কেমন আছে। এই যে আজকে বাগেশ্বর বাবা, বাগেশ্বর বাবা, ও তো বাবা নয়, যাই হোক সবাই ওরকে বাবা বানিয়ে দিয়েছে, ধীরেন্দ্র কুমার শাস্ত্রী, যে একা একটা বাচ্চা ছেলে, 27 বছরের ছেলে, চিন্তা করো, 27 বছরের ছেলে পুরো ইয়েকে দেখতে পারি না, দেখতে পারি না, দেখতে পারি না, দেখতে পারতে হবে না, ওর বয়ে গেছে, তোমরা দেখতে পারো না, না কি করো না, যারা বলে আমি তাদেরকে বলছি, সবাই বলে না, যারা বলে, যারা নিজেদের বিজ্ঞ ভাবে আর ধীরেন্দ্র শাস্ত্রীকে কচুপোড়া ভাবে, তো ভাবো তাতে ধীরেন্দ্র শাস্ত্রী কিচ্ছু এসে যায় না, ও পুরো টনক নড়িয়ে দিল বিশ্বের, যে একবারে একটা ছেলের এক ডাকে এক ইয়েতে লোক দাঁড় করিয়ে দিল, চলো 7 দিন ধরে হবে এখন, 7 থেকে 16, 7 দিন না আরও বেশি, 2 দিন আর 9 দিন, 9 দিন ধরে এখন পুরো এই চলবে এখন, হিন্দু রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র, কি না হিন্দু রাষ্ট্র, হ্যাঁ দরকার আছে ভাই, তুমি বাড়িতে ঢুকতে দিয়েই যাচ্ছ, থাকতে দিয়েই যাচ্ছ, আহারে ওদের তো ঘর নেই, এই তো আমাদের সঙ্গেই ঘটেছে, ঠাকুমা ঠাকুরদারা করে আজ আমাদের কি হচ্ছে, কি মাথার চাপ নেই, ভাড়ায় থাকতে হয়, কোথাও ঘর নেই একটা, ভেঙে ভুঙে ওই হয়ে তাই হয়ে, কি না লোকে নিক, লোকে নিক, লোকে নিক, লোকে তো নিয়ে আবার কি করে তার জমি অমুক করে, দেবোত্তর জমি যখন চলে যায় তখনও এসে বলা হয়েছিল, হা ওরা থাকুক, আহা আহা করে তো এই অবস্থা হয়েছে, আহা। তো সেই রকম ফালতু কথা, এই যে যদি এটাতে মন দাও, কৃষ্ণতে মন দাও, কৃষ্ণচরণে নিজেকে ঢালতে পারো, এই যে কে একটা বলেছিল আমাকে, আমার অমুক হয়ে গেছে, আমি তমুক পর্যন্ত পৌঁছে গেছিলাম, তমুক চক্র পর্যন্ত, আরে কোনো চক্র পর্যন্ত যদি তুমি পৌঁছে যেতে না, তাহলে তুমি জিজ্ঞেস করতে না যে তুমি কি আবার চুলটা কাটবে, বা তুমি কি কোন ঘরটায় যাবে, তুমি কেন ঘর ছেড়ে দিচ্ছ, বা তোমার কি কি খাচ্ছ এখন, আমার দিকে সেন দৃষ্টি দিয়ে তুমি পড়ে আছো যে আমি কখন কি করছি না করছি, এটা হতো না যদি তুমি এর চরণে থাকতে, বা তোমার এর চরণেও না থাকো, এটাও বাহ্যিকও ধরে নাও, তুমি তুমি যদি চক্র জাগ্রত করতে, এতগুলো চক্রের যদি কিছু নাকি তোমার জাগ্রত হয়ে গেছিলো, এদিকে তোমার কোয়েশ্চেন রয়ে গেছে একদম পশুপাতে, তুমি ভাবছো যে আমি আমাকে দেখাতে হবে, আমি কি বুঝতে পারছি না, তুমি কি দেখাতে চাইছো যে আমাকে দেখাতে হবে আমি বিশাল জানি, দেখাও,
দেখাও, আসল কাজটা হবে না, ওই ঈর্ষাই থাকবে, সরি, ওই ঈর্ষা নিয়ে থাকবে, ঈর্ষায় মজে আছো, আর কি হবে তোমার? মরবে, আবার আসবে পশু হয়ে, কারণ এরপরে তো মানুষ জন্মাবে না, তুমি এটা তো শিওর। বেদান্ত পড়ে নাও, বেদ পড়ে নাও, দেখে নাও যে যদি তুমি ঈশ্বরে না থাকো, মানুষ জন্ম 84 লক্ষর পর একবার হয়েছে, যদি তুমি সঠিক উপায় না যাও, তো তুমি আবার চক্রে ওই সাইকেলে পড়ে তুমি আবার সেই পশুতে যাবে, না কি টিকটিকি হবে, না কি ছুঁচো হবে, না গিরগিটি, না ইঁদুর, না কি হবে তুমি জানবে। বুঝতে হবে তো জিনিসগুলো, আগে তো জিনিসগুলোকে বুঝতে হবে, না বুঝলে তো কথা বলা যাবে না। আর কেউ দেখে না, কেউ দেখে না শেষ পর্যন্ত, কেউ দেখে না শেষ পর্যন্ত, ভিউজ নেই, কোনো দেখার ইচ্ছে নেই, কোনো কিছু নেই, একদম পড়ে আছে সেই কোন খানা খন্দে, কোন কৃমিকীটের মতন পড়ে আছে সব। এইসব কথা শুনবো না, এইসব কথা শুনবো না, বলছি কৃষ্ণের কথা। আর বলছে এই এক কথা বলছে, ও এক কথা বলছে, ও অন্য কমেন্ট, বুঝতে তো পারছি। আজকে একটা গল্প লিখেছি, মানে একটা গল্প লিখতে যাচ্ছিলাম আর কি, আমি তো লিখি, তো হঠাৎ আমার একটা গল্প লিখতে, তোমরা আবার ভেবো না অন্য গল্প করছি, সেম জিনিস, সেম জিনিস বলছি না। গীতা হচ্ছে মানুষের জীবন, সব কিছু, তোমার ইচ্ছা, তোমার কামনা, তোমার বাসনা, তোমার এই গল্প লেখার ইচ্ছা, তোমার এই গান করার ইচ্ছা, তোমার এই করার ইচ্ছা, নাচার ইচ্ছা, তোমার লেখার ইচ্ছা, তোমার আর্কিটেকচার হবার ইচ্ছা, তোমার সায়েন্টিস্ট হবার ইচ্ছা, তোমার যে ইচ্ছা, তোমার যে তাতে যাওয়া, তোমার না যেতে পারা, তোমার বাধা বাবা, সব হচ্ছে এই গীতা। আমার কোনোটাই ঠিক গল্প বলে ধরে নিও না, এরকম সবটাই এর মধ্যে জরুরি একটা কিছু আছে। তো আজকে একটা গল্প হঠাৎ মাথায় এলো, মানে ওরকম আর কি লিখতে শুরু করে দিই আমি, লেখাটা তো আসে না, তো আজকে এসে গেল লেখাটা। তো আমি একটা আমার আমার ঘরে একটা গাছ আছে, তাকে নিয়ে লিখতে শুরু করেছিলাম, দিয়ে তারপরে দেখলাম যে না, এখন যদি এরকম লিখতে বসে যায় অনেক দেরি হয়ে যাবে, বা বাকি কাজগুলো হবে না, ইত্যাদি ইত্যাদি করে আমি ওখানেই কোনো রকম গল্পের ছলেই ওটাকে কাট করে দিলাম আর কি ব্যাপারটা, কিন্তু এমন রেখে দিলাম যে আমাদের যদি মনে হয় যে আমার বাকি গল্পটা শুনবে তাহলে জানাবে, এরকম করে একটা লাইন লিখে দিলাম। তারপরে একজন লিখলো, গল্পটা ভালো লাগলো। আমি জানি না তোমরা ওপারে যারা শুনছো তারা এটা বুঝতে পারছো কিনা আমি কি বলতে চাইছি, আমি জানি না। একজন লিখলো কমেন্টে, গল্পটা ভালো লাগলো। গল্প তো শুরুই হয়নি, ভালো লাগবার কি আছে? হ্যাঁ, এটা যদি সে বলতো যে তোমার লেখার শুরুটা বেশ ভালো লাগলো, এইটা হতো, বা লেখার শুরুটা বেশ তো ভালো হলো, এখন গল্পটা কি হয় জানার ইচ্ছা রইল গল্প, আমরা এরকম বলি, বললো ভালো লাগলো, এবার কি বলবো তাকে, সে স্টপ করেও দিল, ফুল স্টপ। গল্প কিন্তু শুরু কোথায় এইটুকুনি, একটা গল্পের 2-3টে পংক্তি লিখেছে, তাহলে কি হয় সেটা গল্প, যদি ছোট গল্পও হয়, 3টে ছোট ছোট পংক্তি লিখেছি এইটুকুটুকু, তাতে ওর কমেন্টে লিখছে বাক্য ভালো লাগলো। কি বলবো আমি এদের, এরা নিজেদের জ্ঞানী মনে করে, কেন না এই যে পড়েনি, পড়লেও মানে বোঝেনি, মানে বুঝলেও বোঝেনি, ও ওর মতন করে বুঝেছে। আমি কিছুটা বুঝেছি বলেই তো আমি এই একদম নিজের কথা, নিজের গৃহস্থের কথা দিয়ে আমি বলতে পারছি, মিশিয়ে একই তো কথা বলেছে যে যদি তোমার কৃপা অর্থাৎ প্রসাদ অর্থাৎ কৃপা যদি তুমি পাও, তাহলে সমস্ত দুঃখ ভুলতে তুমি মানে সক্ষম হয়ে যাবে। সত্যি তো, যদি আমি ঈশ্বরের কৃপা পাই, যদি আমি ওখানে খুঁটি বেঁধে নিই, তারপরেরটাও কি বলছে, যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, কৃষ্ণর সঙ্গে যুক্ত নয়, তার চিত্ত সংযত নয়, তার মনটা কি ছটফটে, এটা করব ওটা করব, এই যে জিজ্ঞেস করা, এই যে ভাবনা নয় যে কি জিজ্ঞেস করছি আমি কি জিজ্ঞেস করছি, উনি কি বলছেন,
সেটা শুনি আগে, তারপরে আমি জিজ্ঞেস করব। না আমি আমাকে দেখছি যখন কেউ এই যে টিভিটা আমার খুলছে, এটা খুলছে, ক্লিক করে এটা খুলছে যখন, তখন আমার দিকে তাকিয়েছে, আমি কি বলছি শুনছে না, যার জন্য ওটা কখন ন্যাড়া হলেন, খুব ভালো লাগছে ন্যাড়া হয়ে, ন্যাড়া হলেন কেন, আবার কি ন্যাড়া হবেন, ও আবার ন্যাড়া হলে দেখাবেন, ন্যাড়া 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 ন্যাড়া। আর কোনো কথা নেই, না কৃষ্ণ, না শিব, না দুর্গা, না কালী, না লেখা, না পড়া, না জ্ঞান, না ভক্তি। দুটো ধরনের লোক দেখা যাচ্ছে, একটা বোকা, একটা ঈর্ষা। বোকা মানে মূর্খ, বোকা তো বোকা বললে ভুল হবে, মূর্খ। আরেকটা হচ্ছে ঈর্ষা। এই দু ধরনের লোক আমি দেখছি। আর ওই বললাম হয়তো আমার কতগুলো আছে, তার মধ্যে একটি লোক বোধ হয়, যদি, তাও আমি কনফার্ম নই, কনফার্ম বুঝতে পারবো কিছুদিন পর, আরও কিছুদিন গেলে, কেউ মরেন দশা, আরও কিছুদিন গেলে আমি বুঝতে পারবো। একই কথা বলছে যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার মানে আপনারা কৃষ্ণ ভাবনায় যুক্ত নন। তাই জন্য আমি গল্পটা লিখতে, ওটা কৃষ্ণ ভাবনা থাকলে গল্পটা, এই যে গাছের গল্প যে লিখতে শুরু করেছি, কেন হঠাৎ আমি পাথরকুচিকে নিয়ে এই গল্পটা লিখতে শুরু করলাম, বা এই ছবিটা আমার ঘরের, বা কিছু একটা 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 এক্সাইটমেন্ট নেই ওটা নিয়ে আবার যাওয়ার, কিন্তু এক্সাইটমেন্ট এটা আছে আমি ঘর কোনটা বদলাবো, এক্সাইটমেন্ট এটা আছে আমি চুল কোথায় কেটেছি, এক্সাইটমেন্ট এটা আছে আমি কোন জামা পরবো, বা কোন কি পরবো, বা কতগুলো কি পরে আছি, বা কি কি সমাচার, কিসের বিচার, বাহ্যিকতা নিয়ে এক্সাইটমেন্ট আছে, কিন্তু এক্সাইটমেন্ট নেই যে গল্পটা যে লিখছি ওটা কেন লিখছি, বা কি ব্যাপার, কি সমাচার, বা আরও লিখবো কি না। এই গল্পটা তো ওই একজনই উল্লেখ করেছে, যে ভুল, সেও আমার আত্মীয়াই, কিন্তু সে ভুল উল্লেখ করেছে, সেটাই বললাম। তার রাগ হতে পারে, হয়ে যাক, আমার বয়ে গেছে ভাই, বয়ে গেছে। তুমি যদি আমাকে যদি ভালোবাসতে হয়, আমার সব কিছু নিয়ে ভালোবাসতে হবে, আর আমাকে যদি আর যদি তা না হয় তো ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই তাতে। হ্যাঁ, অবশ্যই আমার খারাপ লাগবে যে আমি কাউকে বোঝাতে পারলাম না, আমি অযোগ্য, এটা মনে হবে হয়তো। হয়তো যখন সবাই যদি এই বকুনি আর এই সব শুনে যদি সাবস্ক্রিপশানগুলো একদমই কমে যায়, তখন নিশ্চয়ই একটু তো কষ্ট হবে, মানুষ তো আফটার অল। কিন্তু আবার আমি সামলে নেব। আরে জীবনে আমি পড়ে উঠে সামলে নিয়েছি। মহাদেব কি এমনি এমনি নাকি, এই মানে কি বলে, ওই যে নাই মামার থেকে কানা মামা, না না, কি বলে, দুষ্ট থেকে শূন্য বল, কি একটা আছে কথা এরকম। আমার কাছে মূর্খদের থাকার থেকে না থাকা বলে, একজন জ্ঞানী থাক, একজন জ্ঞানী থাক, বাকি মূর্খরা চলে যাক। একটা সাবস্ক্রাইবার থাক যদি জ্ঞানী হয় সে, আর বাকি সাবস্ক্রাইবার যারা দেখছে না, শুনছে না, শুনতে চায় না, বুঝতে চায় না, তারা যদি চলে যায়, তাদের যদি মনে হয় এ খুব রাগী, সবসময় বকে, আমাদের গাল দিল, তো চলে যাও ভাই, চলে যাও। কিন্তু ফার্দার বাহ্যিক কোশ্চেনে আসবে না, যদি এর কথা বলতে হয় তো এসো, আদারওয়াইজ যাও। আমার সঙ্গে কোনো পিরিত জমাতে এসো না, আমি খুব কঠিন মানুষ ভাই, খুব কঠিন মানুষ। দেখে তোমরা বুঝতে পারো না, আমি খুব সরল, আর খুব করে, এই বাগেশ্বর বাবাকে দেখেছো কোনো দিন, খুবই সরল, হাততালি দিয়ে উঠি, আমিও ওরকম হাততালি দিয়ে উঠি, হাততালি দিয়ে উঠি এরকম, খুব মজা করি, খুব মজা করি। কিন্তু যদি না হয় না, ঘুষিতে তোমায় উড়িয়ে দিতে পারি, এই রকম আমি, ঠিক আছে? তো সেই জন্য তোমরা, বন্ধ হয়ে গেল আমার বইটা, কোথায় কত পাতায় ছিলাম ভুলেও গেছি, দেখো পাতার নাম্বার দেখিনি আমি, শ্লোক পড়ে যাচ্ছিলাম, পড়তে পড়তে ওটা মনে হয়েছিল বলবো, সত্যি শঙ্খদেব, কি বলবো, তোমরা তো শোনোই না, এই তোমরা তো শোনো না কিছু, এই যে পেয়ে, তো ওই যে রামকৃষ্ণ ঠাকুর বলেন না, বলেছিলেন না যে একবার না একবার ফোঁস করে উঠতে, আমি কিছু বলি না বলি না বলি না, তুমি কতবার তোমরাই বলো তো, যারা শুনছো, যে দুজনও শুনছো,
যে 3জন যদি শোনো, যে 4জন যদি শোনো, এতগুলো ভিউয়ের মধ্যে 4জন যদি পুরোটা শোনো, যে কাহাতক ভাই এগুলো সহ্য করা যায়, কোথায় চুল কেটেছো, কোথায় চুল কেটেছো, কোথায় চুল কেটেছো। আমি বলছি কৃষ্ণের কথা, আমি বলছি জীবনের কথা, আমি বলছি আধ্যাত্মিকতার কথা, আমি বলছি সঞ্জয়ের গল্প, আমি বলছি ধৃতরাষ্ট্রের গল্প, অর্জুনের গল্প। আমি কেউ নই, আমি কাটিও নি চুল। সব ঈশ্বর করে, ঈশ্বর করান, সব ঈশ্বর, সব সে, আমি কিছু করিই না। ঠিক আছে, তো সেটাই হচ্ছে কথা, যে কৃষ্ণ ভাবনায় যদি তুমি যুক্ত না হও, তাহলে তুমি এরকমই মূর্খ থাকবে, তোমার চিত্ত সংযত হবে না। তাই তার পারমার্থিক বুদ্ধি থাকে। এই যে একই কথা, একই, যে আমি যা বললাম এখানে দেখো, এই দেখো, তোমাদের বলছিলাম না, তোমরা ভাবছিলে ওই গল্প করে কি না, এই দেখো, এই দেখো, বলে দিয়েছে, এই দেখো, এই দেখো, এই যে লেখা আছে এটাতে, এই যে, তো বুঝতে পারবে না, উল্টো দেখাবে। পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না, যার অভাববশত শান্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না। তোমাদের শান্তি নেই তো জীবনে, অন্যের দিকে তাকিয়ে আছো তো, এই দিকে তাকাবে তবে তো শান্তি, কি সুখ, কি কি ব্যাপার, কি না, কি করে হবে, কি করে বসবো, কি করে শান্ত করবো, কি করে কি করবো, এটা ভাববে। অন্যের দিকে তাকিয়ে আছো তো, চুল কাটলো কেন, ও কি বাড়ি, ওর কি গাড়ি, ওর কি অমুক, ও কেন কি খেলো, এ বাবা এই পোলাও খাচ্ছে, ও বাবা অমুক খাচ্ছে। আমি কাউকে ভালো বলতেছো, বাহ বানিয়েছ, খুব ভালো হয়েছে, বাহ করেছ, খুব খুশি হয়েছি, না কোনো লোককে আমি দেখি এটা, তার মানে কি, এই যে পারমার্থিক বুদ্ধি নেই, কারণ সে সংযত, তার ইয়ে নেই, তার মন উচ্চাটান, সে সবসময় হিংসার মধ্যে রয়েছে, সে সবসময় পশুবৃত্তিতে রয়েছে, সে সবসময় পশু চিন্তায় রয়েছে, ওর কি হলো, ওর কি হলো, ওর কি হলো, ওর কি হলো। যত বলছি সরল হও, সবার সরল মানে মূর্খ নয়, সরলরা, সরল মানে কে বললো বুদ্ধিমান হয় না, চৈতন্য সরল ছিলেন, চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ সরল ছিলেন, বিবেকানন্দ সরল ছিলেন, এরা কোনোদিন ঘোর প্যাঁচ কমপ্লিকেটেড এরা ছিলেন না। এদের যদি কেন বলছিস এরকম করে, হ্যাঁ তুলছিস কেন, ওরা রেগে যেত না, কেন কমপ্লিকেটেড না বলল, এরকম সরল সাদা সিধা। ওদের যদি কেউ বলতো হ্যাঁ তোর দ্বারা হবে না, ছাড় তুই, ওরা রেগে যেত না। আজকাল ছেলে মেয়েদের বলে দেখো তো, দেখ তোর দ্বারা হবে না, দেখ তুই বোকা, দেখ তুই অমুক, একবার বলে দেখো তো, 10টা কথা তোমাকে বসিয়ে শুনিয়ে দেবে। আগে তো আমাদের এই ধরনের কথা, আর তোর দ্বারা হবে না, তুই পারবি না, অমুক না, তোর না, এই ধরনের কত কথা আমরা শুনতাম। আমাদের তো কখনো মনে হয়নি, আমাদের তো ছাড়াও বড় বড় লোক যারা বিবেকানন্দ, যারা বা রামকৃষ্ণ, তাদের পুরো হয়তো কেউ না কেউ ছোটোবেলায় বলেছে বা কিছু করেছে, এই তুই যাস না কলকাতায়, তোর দ্বারা হবে না, তুই কি করে পারবি, এই গ্রামে থাকিস, ওই করিস, ওই এরম ভাষায় না, তাদের ভাষাও আলাদা ছিল, নিশ্চয়ই কেউ বলেছিল, তো ও তো এসছিল, তো কমবে, ও তো অপমানে তার জীবন ফেটে যায়নি। তো এই হচ্ছে অবস্থা, কেন না, এরা কিছুতেই বিশ্বাস করবে না, এরা কিছুতেই ঈশ্বরের সাথে হাত ধরবে না, এরা কিছুতেই ঈশ্বরের সঙ্গে থাকবে না, ঈশ্বরের নাম করবে না, এরা কিছুতেই ঈশ্বরের পথে যাবে না, তাই এরা মূর্খ থাকবো, সেও আছে, আমরা ঈশ্বরের পথে যাব না। দেখছো না আমাদের পশ্চিমবঙ্গে, দেখছো না পশ্চিমবঙ্গে কি ঘটছে, ঈশ্বরের পথ ধরবো না, ঈশ্বরের একটা কি বলে ধ্বজা, একটা ধ্বজা না, ওটাকে কি বলে, একটা মূর্তি বসিয়ে আমি একটা একটা প্রতিকৃতি করে আমি এইসব করব, তাই তো আমি সেখানে কোনো রকম করব না। ঈশ্বরে চলে যাওয়া মানে তো আর তোমার কোনো কোশ্চেনই জাগবে না, ওর কি হলো বলে, তুমি বলে ঈশ্বর খুব ভালো থেকো তুমি, খুব ভালো থেকো তুমি, খুব হাসি খুশি থাকো, আমাকে এরকমই হাসি খুশি রাখো, আমাকে এরকমই আনন্দে রাখো,
আনন্দে রাখছে না আমাকে। যেদিন আনন্দে রাখবে, আনন্দে মানে যেদিন আমাকে এই যে আমার রাগ, সে তো ঈশ্বর জানে ভালো করে আমার রাগ, আমার কিসে রাগ হয়। তো ইচ্ছে করে করছে এগুলো যাতে আমার আরও রাগ হয়, দেখবে রাগটা শান্ত হচ্ছে কি না, কীভাবে বলছি কি না করে, এগুলোই দেখছে আর মুচকি হাসছে। খুব নিজেকেই বলে, দেখো কেমন রাগ কমেনি এখনো, রাগ হচ্ছে তোমার। হ্যাঁ হচ্ছে, হচ্ছে। আমার মতন লোক চারপাশে দাও, দেখো আর রাগ কোথায় থাকে তখন। তুমি সমানেই রাগের ইয়ে দিয়ে যাবে, উপাদান দিয়ে যাবে, পায়েসে নুন দিয়ে বলবে যে হাসবে, খেতে পারছে না, পায়েসটা খেতে পারছে না। ঈশ্বরকে বলছি আর কি, তোমাকে বলছি, একে বলছি, ভেবো না কেউ আবার অন্য কাউকে বলছে, একে বলছি। একে বলতে পারি আমি, যা খুশি বলতে পারি, হাবা বলতে পারি, মূর্খ বলতে পারি, একে যতই স্ক্রোল করো, এই করো, ও কমপ্লিকেটেড নয় তো, কমপ্লিকেশন নেই ওর মধ্যে। ও কি তার মানে আমাকে ছেড়ে চলে যাবে নাকি? উল্টো আরও বেশি করে আমার পিছনে লাগবে, পিছনে লাগতে আসবে। পিছনে লাগা জানো তো, এই যে চুলটা টেনে দেয়, বা গামছাটা এই আমার ওড়নাটা টেনে দেবে, বা একটু চিমটি কেটে দেবে, এই করে দেবে। হ্যাঁ, একটু কিছু জল নিয়ে যাচ্ছি, জলটা চলকিয়ে ফেলে দিল, একটু রান্না করছি, একটু ছ্যাঁকা দিয়ে দিল পায়ে হালকা করে, কিছু একটা পড়ে গেল, এই যে ছিটে লাগিয়ে দিল, মাছের ছিটে বা কিছু ছিটে লাগিয়ে দিল, হ্যাঁ, এই একটু ঝলসে গেল, ওরকম করবে। ঝলসে না মানে একটা দাগও, ক্ষতি তো করবে না, ক্ষতি তো না, কিন্তু ওই আর কি, ওটাই। কিন্তু মানুষকে বলো এরকম করে কিছু কথা, এক্ষুনি বাবারে ইগোতে লেগে যাবে এক্ষুনি, এর ইগোতে লাগে না। তো সেই জন্য এর সঙ্গে কথা বলা ভালো। তো যাই হোক, বললাম, কি বললাম তাই জানি না। ও আচ্ছা, এসব নিয়েই বললাম যে সরি, যে কৃষ্ণ কৃষ্ণময় না হলে, বা ঈশ্বর বা যে ব্রহ্মাণ্ড যে যেভাবে নেবে, সেই যে ঈশ্বরের প্রতি ভাব না জাগলে, তাহলে তোমার মন শুদ্ধ হবে না। তুমি সারা দিন সারা জীবন পশুবৎ চিন্তায় থাকবে, পশুর মতো অধম হয়ে থাকবে, তোমার কোনো চক্র জাগ্রত হয়নি। যদি তোমরা কেউ ভেবে থাকো যে হ্যাঁ আমাদের সব চক্র জাগ্রত হয়েছে, আমরা সব পারছি, আমরা সব বুঝতে পেরে গেছি, আমি কে বুঝতে পেরে গেছি, তুমি কে বুঝতে পেরে গেছো, আবার এদিকে তোমার যদি প্রশ্ন জাগছে ও কী করছে একটু খবর নিত, তাহলেই বুঝবে না কিচ্ছু হয়নি। এই যে আমার রাগ হচ্ছে, আমি তো দেখতে অন্তত পাচ্ছি রাগটা, আমি তো রাগটা দেখতে পাচ্ছি, যে আমি রাগ করবো না ভেবেছিলাম, তাও আমি রেগে গেলাম, এগুলো ওর সব মুচকি হাসি। খেপানো হয় না, খেপায় না, ওই দেখবে অনেক সময়। এই যে আমার এক ভগ্নিপতি আছে, তার সঙ্গে আমি এই নাকে ঘুষি মেরে দেবো, এই তুমি বদমাইশ লোক, এই তুমি বাজলে, এরকম সমানই আমাদের হাসিটা এইরকম চলে ফোনে, ইয়েতে। তো ওইগুলোর খুনসুটি বলে, ওটাকে বলে খুনসুটি। ওগুলো এক একটা সম্পর্কে থাকে, দাদু নাতির মধ্যে থাকে, দিদা নাতনির মধ্যে, বা দিদা নাতির মধ্যে থাকে, দাদু নাতি, এই নাতি নাতনিদের সঙ্গে দাদুদের হয়, ছোটো কাকা ছোটো মাসিদের সঙ্গে ভাইপো ভাইজির হয়, এরকম বিভিন্ন কতগুলো আমাদের সংসারে কতগুলো চরিত্র থাকে যাদের সঙ্গে এরকম খুনসুটি, এই সেই অমুক্ত সুখ হয়। খুনসুটি হোক বা না হোক সেটা তো একটা ব্যাপার, কিন্তু সাধারণ কথা বললেও যে তোমার গায়ে লেগে যাবে, সেটা যদি তোমার ঈশ্বরে ভক্তি থাকে, ঈশ্বরকে যদি তুমি চিনতে পারো, নিজেকে চিনতে পারো, ঈশ্বর ছাড়ো যারা নিজেকে চেনার কথা বলে, নিজেকে চিনতে পারো, সেই দিক থেকে তোমার চক্র জেগে থাকে, তাহলে তোমার কখনো কমপ্লিকেসি ব্যাপারটাই থাকবে না, সরল অ্যাজ ইট ইজ দেবো। রাগ হয়েছে, ছুঁড়ে মারছে, হ্যাঁ ও একটু ছুঁড়ে মারে, এটাই বলবে তুমি। হ্যাঁ ও তুমি তো নির্লিপ্ত, ও রাগ করছে তো কী হয়েছে, তুমি তো শান্ত থাকছো। এটাই হচ্ছে আজকের বলার কথা ছিল। অর্থাৎ তোমাদের সেই একই কথা, যে তোমরা এইসব অপারমার্থিক বা অকৃত্রিমতা ছেড়ে, কৃত্রিমতা ছেড়ে ঈশ্বরে মন দাও, ঈশ্বরকে ডাকো। ঈশ্বর কী করছে, ঈশ্বর চুল কাটলো কি কাটলো না, কবে কেটেছিল কি না করেছিল, পায়ে যখন তীর ফুটলো, কে তীরটা সরালো, কার দ্বারা ফুটলো, তারপরে তারা কি করলো, এই সব নিয়ে দেখো, আলোচনা করো সবাই মিলে, পিএনপিসি করো এইসব নিয়ে, তাহলে তোমাদের বুদ্ধি দেখবে আরও খুলে যাবে। আমি কে ভাই, আমি কেউ নই, ওর কোলে বসে আছি আমি কি করে বলবো আমি কি করি না করি, আমি কিছু জানি না বাবু, আমি কিছু জানি না। ওকে জিজ্ঞেস করো তুমি, আমার সম্বন্ধে জানতে গেলে ওকে জিজ্ঞেস করতে হবে।
আমার সম্বন্ধে যদি তোমার জানার খুব ইচ্ছা থাকে, তাহলে যারই জানার ইচ্ছা হবে, এখানে আমি পরিষ্কার বলে দিচ্ছি আজকে, তাহলে ঈশ্বরকে জিজ্ঞেস করবে যে ঈশ্বর এই নামের মহিলা কি চুল কাটা, কী কাটা, কী যা যা তোমার কোয়েশ্চেন থাকবে তাকে জিজ্ঞেস করো, আমাকে করো না, কারণ আমি কিছু জানি না বাবু, আমি কিছু জানি না। ঠিক আছে? তো আজকে এটাই থাকলো, এটাই ছিল, এটাই এখানে বলা ছিল যে কৃষ্ণময় না হলে, মন যদি কৃষ্ণতে না যায়, তাহলে তোমার জানবে শুভ বুদ্ধি হয়নি। শুভ বুদ্ধি কেন বলবো, এখানে লিখেছে কোনো বুদ্ধিই হয়নি। নিশ্চিত এটাকেই আরও অনেকটা বলেছে এটা নিয়ে, কোনো লক্ষ্য নেই তোমার, কোনো এই নেই, সবই ইয়ে। আর কত গালি দেওয়া বলে না, এই দেখো গালি দেওয়া, গালি দিয়েছে। তোমার কোনো লক্ষ্য বলে কিছু নেই, তুমি পশুবৎ হয়ে রয়েছ। যতই তোমাকে কৃষ্ণ চাইছে যে একটা 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 প্রগতি দেখাবার চেষ্টা করছে, একটা এই দেখা, এইসবই লেখা রয়েছে, কিন্তু তুমি সবসময় সেই ভুগছো আর কি তুমি। কারণ তোমার তো ভুলভাল, মূর্খ তুমি, তোমার ভুলভাল কোয়েশ্চেন, আমাকে নয়, ওকে করো কোয়েশ্চেন, যে ওকে জিজ্ঞেস করো যা করার, কৃষ্ণকে জিজ্ঞেস করো, ইউনিভার্সকে জিজ্ঞেস করো, শিবকে জিজ্ঞেস করো, কালীকে জিজ্ঞেস করো, দুর্গাকে জিজ্ঞেস করো, আমার কথা জানতে গেলে তাদেরকে জিজ্ঞেস করো যাকে তুমি ভালোবাসো। আর যদি তোমরা চাও ভালো হতে, কিছু জানতে, কিছু করতে, তাহলে তোমরা আমাকে লিখতে পারো, তোমাদের কোনো অভিজ্ঞতা লিখতে পারো, সেখান থেকে বলতে পারো যে এটা আমি যাতে বলি, বা আমাকে ইনবক্সে বলতে পারো যে হ্যাঁ এই ঘটনা আমার সঙ্গে ঘটেছে, আমি হয়তো বলতে পারছি না, আপনি যদি বলেন আমরা সবাই শুনবে। সবারই জন্য, সবারই ভালোর চিন্তা করো, মনে অন্যের ভালোর চিন্তা করো, ভালোর চিন্তা করো, কি করলে অন্যের উন্নতি হবে সেই চিন্তা করো, এই কথা বলেই তাহলে তুমিও শান্তি পাবে, আর সেও শান্তি পাবে, ঈশ্বর শান্তি পাবে, তোমার শান্তি ঈশ্বরের শান্তি, ঈশ্বরের শান্তি তোমার শান্তি। বাহ্যিকভাবে কিচ্ছু দেখো না, এইটা বলে শেষ করলাম। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওম নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব, শিব শম্ভু। চললাম।